বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে সিমের বিচি। হ্যাঁ, সিম তো ভালো আছে দেখা যাচ্ছে। রান্না করে খাওয়ার জন্য সিমের বিচিগুলো ফাটাইছিল, তো এর থেকে কিছু চিন্তা করলাম এখানে দেখি রোপণ করে দেখি কি অবস্থা। আরব দেশে যে সিমগুলা এগুলা মাটিতে হয়, এগুলাকে আর এরকম ঝাঁক দেওয়া লাগে না। এটা রোপণ করার পরে মোটামুটি সবগুলা বিচি থেকে সারা হয়েছে যে এগুলা লম্বা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু নিচে এটা বড় হচ্ছিল না। এমনি লম্বা বের হয়েছে কিন্তু সামনের দিকে যাচ্ছিল না। তো পরে এখন চিন্তা করলাম এখানে তো আর আমাদের দেশের মতো গাছের ডাল নাই, আছে খেজুরের ডাল। তো এই জন্য খেজুরের ডাল দিয়ে আজকে লাগাই দেওয়া হয়েছে। খেজুরের ডাল একটাতে 3টা করে দিয়ে দেওয়া হয়েছে, দেখা যাক কীরকম হয় সামনের দিকে। তো আশা করি ভালোই হবে, ভালো হওয়ারই কথা, কারণ গাছের কালার কিন্তু অনেক ভালো। এই যে গাছের কালার, মাঝখানে একটু পোকা ধরছিল, কিন্তু পোকাটা এখন ওষুধ দেওয়ার পরে পোকাটা আর নাই। এখানে এইগুলা হয়ে গেলেও কিন্তু অনেক সিম গাছ, অনেকগুলা। এতগুলা দেখা যাক না কিরকম ফলন হয়। আমরা এগুলা বিক্রি করার জন্য না, এগুলা আমরা নিজেরা খাওয়ার জন্য এবং আমার বসদেরকে দেওয়ার জন্য। আর এগুলা বেগুন গাছ। এখন তেমন গ্রিন না, তবে হয়ে যাবে যখন এগুলা সব বড় হয়ে যাবে এবং আমাদের ওই যে ওগুলা সহ সব মিলে যখন বড় হবে না, তখন একদম গ্রিন হয়ে যাবে। এটা মাসের ভিতরে এটার চেহারাটাই পাল্টে যাবে। এইবার আমরা কদুর ফলনে একটা মায়ের খাবো। আসলে আগে আমরা কদু এখানে রোপণ করে দিতাম, তবে এইবার ওই ট্রেতে চারা বসাইছি, চারা বসাই তারপরে এখানে জমিনে রোপণ করে দিচ্ছি। কিন্তু আসলে দেখা গেছে কিন্তু মনে করছে আমাদের দেশের মতো হতে পারে, কিন্তু না, এই দেশে এই জিনিসটা কাজ করে না। তো এই জন্য এগুলা তেমন বড় হচ্ছে না, কিন্তু এটার ভিতরে চারা লাগাই দেওয়া হয়েছে, এগুলা উঠতেছে। এই যে এগুলা যখন উঠে যাবে তখন এইটাও আমাদের কদু কিন্তু আমাদের দেশের মতো ঝাঁক দেওয়া লাগে না। এই দেশের কদুগুলা নিচে মাটিতে হয়। আমাদের যে দেশের কদুর মতো এত লম্বা না, বড় হয় না। এগুলা ছোট ছোট কদু হয়, একটা 1 কিলো 1.5 কিলো এরকম হয়। তো এই জন্য আর ঝাঁক দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমাদের ভুট্টাগুলা কিন্তু উঠে গেছে, হয়তো আগামী 2 দিন, কারণ বেশি রাখলে এগুলো ভিতরে বাঁকা হয়ে যাবে। এই যে উঠে গেছে, এখন অলরেডি বাঁকা হয়ে গেছে, তো একটু শক্ত হওয়ার জন্য রেখে দিছি। কিছু আছে এখন এই যে উঠতেছে সবেমাত্র। তো এগুলা যখন একটু বড় হবে তখন লাহাবটা উঠাই দেব। আর আমাদের লোবিয়া এই আসা আরম্ভ হয়েছে, এগুলা বড় হচ্ছে। গাছ একদম কালো হয়ে আছে, কারণ এইবার আমরা নিচে প্রচুর গরুর গোবর দিছি। আর লুবিয়াগুলো আমাদের দেশেগুলো তো ওই ঝাঁক দেওয়া লাগে, কিন্তু এই দেশে ঝাঁক দেওয়া লাগে না। এগুলা মাটির এর সাথে আর বড় হবে না। এখানে এই যে লুবিয়াগুলো আসা আরম্ভ হয়েছে, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে। তো গাছের পরিস্থিতি মাশাআল্লাহ অনেক ভালো। এই যে ফুল এসে গেছে, প্রায় ফুলগুলা দেখা যাচ্ছে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ
দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।